অরুণ মানে কি? চাঁদের বিপরীত কি হবে? সূর্য। হ্যাঁ, সূর্য। অরুণ মানে হলো সূর্য। বলছি আমার গৌর হরির অঙ্গের কান্তি যেন দেখে মনে হয় দূর থেকে কত সুন্দর। সূর্য যেমন চারিদিকে আলো করে থাকে, তেমন আমার গৌর হরির সেই রং যেন সূর্যের মতো। আহা, প্রাতর অরুণ সন্তাপ। এইবারে বলছে, এবার যত শুনছে চন্দ্র শশী দেবী অন্তরে তারে ভরে যাচ্ছে। কীর্তনিয়াকে বলে, বাবা গৌর হরির রূপের কথা আরো বলো, আরো বলো। তখন কি বলছে জানো? মা গো, আমি গোরা রূপের কথা যত বলি তত হারি, তত হারি, তত হারি। গোরা রূপের কথা আমি যত বলি তত হারি, তত হারি। আহা, বলো কত বলবো মা? যত বলছি তত আমি হেরে যাচ্ছি। কি বলবো? আমার আমার মায়েরা, আমাদের কীর্তনটা একটু অন্যরকম বাবা, একটু শুনবেন মন দিয়ে। ভালো হচ্ছে তো? আচ্ছা বেশ। আমাদের কীর্তনটা একটু তো রাগ প্রধানের উপরে, তাই একটু মন দিয়ে শুনবেন। চঞ্চল অস্থির হলে হবে না, চোখ বন্ধ করে শুনবেন। আমার আমার গোরা গোরা রূপে যাই বলি আমার 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 রূপের গোরা গোরার রূপ তো এমন রূপের কথা আমি যত বলি, আমি যত বলি তত হারি। এই ত্রিজগতে আমার গোরার রূপের কথা বলে শেষ করা যাবে না। আমি যত বলি তত হারি, যত বলি তত হারি, তত হারি, তত হারি। গোরা আমার গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপের যাই বলি হারি। এবারে কি বলছে? গোরা রূপের যাই বলি হারি, যত বলি তত হারি, তত হারি, তত হারি। এইবারে কি বলছে দেখুন মায়েরা, হেরি সুধা করো, সুধা করো, সুধা করো। হেরি সুধা করো মুরছি চরণ তল। কি বলছে? হেরি সুধা করো মুরছি চরণ তল। মায়েরা, এইবারে আকাশের চাঁদের অহংকার হলো। আকাশের যে চাঁদ তার অহংকার হলো। কি অহংকার জানো? এখন আকাশের চাঁদ বলে আমি তো চাঁদ,
আবার শুনলাম নদিয়া নবদ্বীপে নাকি একটা চাঁদের উদয় হয়েছে, কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বলে সে যদি চাঁদ তাহলে আমি কে, জানতে হবে। সেই আকাশের চাঁদ আকাশ থেকে নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলো। কার সামনে এলো? নদিয়া নদিয়ার গৌর হরির সামনে আকাশের চাঁদ নেমে এলো। এই দেখুন আকাশে, ও মায়েরা ভালো করে শুনুন, আমি জানি ঘুম পাচ্ছি, ঘুম হ্যাঁ ভাল লাগবে না, সেটা আমি জানি, ভাল লাগার জিনিস নয় তো, ভালো জিনিস খাওয়ার মতো এটা চাই না। হ্যাঁ, ঘি তো সবার পেটে সহ্য হবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই দেখুন, এই যাদের ভালো লাগছে তারা এদিকে বেশ বসে বসে শুনছে। ধন্য ধন্য ধন্য, হরি বল। আমি ধন্য হয়েছি আপনাদের মতো ভক্ত পেয়ে। আমি ভাবিনি, আমি যখন এলাম এসে দেখছি বেশ সব চনমনে, তো আমি ভাবলাম আমি কি গাইবো, এখানে যা ভজন করলো, যা নাচলো, যা গাইলো, তারপর আমার গান আর চলবে বলে মনে হয় না, একটু টেনশানে ছিলাম। তো যাই হোক, এখানে এসে যে সমস্ত আমার বাবাদেরকে, দাদা ভাইদের বা আমার মায়েদেরকে দেখছি, আমার খুব ভালো লাগছে যে এনারাও এই গান শুনতে চায়। এখনও এমনও মানুষ আছে এই সব গান ভালোবাসে। কি বাবা, ভালোবাসেন তো? বেশ বেশ। তার মাঝখানে দুটো করে যদি রবীন্দ্রসঙ্গীত গাই অসুবিধা নেই তো? বেশ, হরি বল। তো আজকে দেখুন আকাশের চাঁদ, শুধু দেখুন গান করলে হবে না, ব্যাখ্যাগুলো জানতে হবে, কি কথাগুলো বলতে শুনুন। আকাশের চাঁদ নেমে এসেছে গৌর চাঁদের সামনে। এবার গৌর চাঁদের সামনে নেমে আকাশের চাঁদ বলছে, এই যে গৌর চাঁদ, বলো আকাশের চাঁদ। দেখুন দুজনের কথা হচ্ছে, আকাশের চাঁদ আর গৌর চাঁদ। টেম্পার নিয়ে বলছে আকাশের চাঁদ, এই যে গৌর চাঁদ, যিনি ভগবান তিনি বলছে, বলো আকাশের চাঁদ। এই যে গৌর চাঁদ, তোমাকে তো সবাই চাঁদ বলে, তা তুমি যদি গৌর চাঁদ হবে, আমার মতো তোমার আলো কোথায়? যুক্তিটা ঠিক আছে বাবা, আমি তো চাঁদ, আমি তো আলো দিই, আমি অন্ধকারকে আলো করি, রাস্তাঘাট আলো করি, পথঘাট আলো করি, জঙ্গল আলো করি, ঘরের ছাদ আলো করি, কিন্তু তুমি কি করো? তুমি যে গৌর চাঁদ হয়ে নবদ্বীপে বিরাজ করছো, তোমার কাজ কি? আমার তো অনেক কাজ। তখন গৌর চাঁদ বললেন, আকাশের চাঁদ, তুমি অন্ধকারকে আলো করো, রাস্তাঘাট আলো করো, জঙ্গল আলো করো, ঘরের ছাদ আলো করো, কিন্তু বলো তো আহা, ঘরের ভিতর কি আলো করতে পারো? রাধে, আমি যে গৌর চাঁদ, আমি যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার উদয় হই না, কি সাংঘাতিক কথা দেখুন।